নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো ব্লগটি সন্ধ্যা থেকেই শুরু করছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:30টার মতো। তো আরাধ্যা বলছে একটু রেডি হবে, একটু ভিডিও করবে বলেনি, বললাম আমার সাথে ভিডিও করবি, চ রেডি করিয়ে দিই। আরও অনেকক্ষণ থেকেই পরি সাজবে বলে বলছিল। তো আলমারিতে এই জামাটাই ছিল পরির মতো, তো এই জামাটাই পরিয়ে দিলাম আরাধ্যাকে আর রেডি করিয়ে দিলাম। তো আরাধ্যাকে কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তো রাতের মেনু কি হবে চলো দেখতে থাকি। তো মা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে প্রেশার কুকারে আর আটাটাও মেখে রেখেছে, আমি এখন পরোটা করছি। তো মা বাবা ওরা পরোটা খাবে, আমি আর আরাধ্যা ভাত খাবো। তো পরোটাগুলো এবার বেলে দিচ্ছি আমি, মা ওইদিকে করে নেবে। আর ঘরটাও আরাধ্যা খুবই অগোছালো করে রেখেছে, খুব খারাপ অবস্থা। এবং আর এদিকে পরোটা করে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের একটু কমেন্টস করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আপনাদের সাথে ডেইলি রুটিন শেয়ার করছি। তো আমার এদিকে দেখো পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার মা এদিকে করে নেবে পরোটাগুলো। খুবই অল্প তেলে এদিকে মা পরোটাগুলো করছেন। আর সকালবেলায় চা দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য মা বেশিরভাগই আমাদের জন্যই করে। তো সবাই মিলেই চা খাই পরোটা দিয়ে, খুব ভালো লাগে সকালে। তেমনভাবে কিছুই খেতে ভালো লাগে না সকালবেলা আমাদের, তো ওই জন্য পরোটা করছে। তো পরোটাগুলো দেখো লাল লাল করে মা ভেজে নিয়েছে, আর খুব সুন্দর লাগে খেতে এভাবে ভাজলে। দেখেছো মা কতটা সুন্দর ভাজতে পারে পরোটা, আমি তেমনভাবে পারি না, কেননা মা অনেকগুলো করে একসাথেই ভেজে নেয়, বেশি টাইমটাও লাগে না, ওই জন্য মা এদিকে পরোটাগুলো করে নিচ্ছে। আমিও মাঝে হাত লাগিয়েছিলাম, মাকে বললাম আমি তেমন ভালো পারবো না, তুমিই করো। দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা কি, এই ঘরটাকে বাগাতে আমার অনেকটা টাইম লাগবে। এবার আরাধ্যার জামাটা ভরে ক্যারি ব্যাগে আমি আলমারিতে রেখে দেব, আর এদিকে বেডটাকে ভালো করে ক্লিন করে নেব, আর ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। কেননা আরাধ্যার বাবা যখন আসবে দেখবে যে ঘরটা এরকম এলোমেলো, খুবই বকবে আরাধ্যাকে, ওই জন্য আমি তার আগে ভালো করে ক্লিন করে নিই। এইদিকে আরাধ্যার টিফিন বক্সটা আছে করে, কেননা আজকে একটু ব্যাংকে গিয়েছিলাম, অনেকটাই লেট হবে জানতাম, ওই জন্য আরাধ্যার জন্য খাবার করে নিয়ে গিয়েছিলাম। তো আরাধ্যার জন্য খাবার করে নিয়ে গেছিলাম, ওখানেই দুপুরে খাইয়ে দিয়েছি। আমাদের আস্তে আস্তে প্রায় আজকে 4টের মতো বেজে গেছে।
এইদিকে আমার আরাধ্যার সাথে কথা বলতে বলতে সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেল। এদিকে আলমারিটাও খুলতে হবে একবার আরাধ্যার জামাটা গুছিয়ে রেখে দেওয়ার জন্য।